নমস্কার। আজকে আমরা মাঙ্গলিক নিয়ে কিছুটা আলোচনা করবার চেষ্টা করব। মাঙ্গলিক নিয়ে অনেক ধারণা আছে। তো আজকে আমি আমার দৃষ্টিভঙ্গি যতটুকু আছে বা আমার অবজারভেশনে যতটুকু রয়েছে শুধু আমি আমার কথাটুকুই বলবো। এখানে কারো কাছে কোনো কম্প্যারিজন নয়। তো চলুন আজকে শুরু করি সময় নষ্ট করে। দেখুন মঙ্গলকে অর্থাৎ মাঙ্গলিক যাদেরকে আমরা বলি এরা মঙ্গলের জন্য রিপ্রেজেন্ট করে। তো মঙ্গলকে আমরা হনুমানজির সাথে তুলনা করি। হনুমানজিকে দেখবেন আমরা মঙ্গলবার দিনকে আমাদেরকে আমরা পুজো দিতে যাই, ভোগ চড়াই। তো হনুমানজি মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। কালপুরুষ কুণ্ডলিতে মঙ্গল ফার্স্ট হাউস এবং এইটথ হাউসকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট হাউস কি? ফার্স্ট হাউস হচ্ছে গিয়ে সেলফ, নিজে, শরীর। এইটথ হাউস হচ্ছে ট্রান্সফরমেশন, গুপ্তবিদ্যের ঘর। তো নিজেকে ট্রান্সফর্ম করাই মাঙ্গলিকদের কাজ। প্রথমেই বললাম ফার্স্ট মানে সেলফ, এইটথ হাউস মানে ট্রান্সফরমেশন, অর্থাৎ নিজেকে ট্রান্সফর্ম করাই এই ব্যক্তির লক্ষ্য হওয়া উচিত মাঙ্গলিকদের। এবার জানি মঙ্গল 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে আর 12 নম্বর ঘরে থাকলে পরে এই ব্যক্তিকে মাঙ্গলিক হিসেবে বিবেচ্য করা হয়। মঙ্গলের 3টে দৃষ্টি আছে। একটি 4 নম্বর দৃষ্টি, একটি 7 নম্বর দৃষ্টি, একটি 8 নম্বর দৃষ্টি। সেকেন্ড হাউসকে ফ্যামিলি বলে, আর ফোর্থ হাউস হচ্ছে গিয়ে পরিবারের থেকে পাওয়া সুখ। 7 নম্বর ঘর হচ্ছে গিয়ে রিলেশনশিপ। রিলেশনশিপ মানে ভাববেন না শুধুমাত্র ব্যক্তিগত রিলেশনশিপ। সেটা রিলেশনশিপ আপনার বন্ধু বান্ধবের সাথেও হতে পারে, পার্টনারের সাথেও হতে পারে এবং সবার সাথেই হতে পারে। সেভেন্থ হাউসকে লোকে শুধুমাত্র বিবাহ বলেই গ্রাহ্য করে, কিন্তু আসলে এটা তা না। সেভেন্থ হাউস হচ্ছে কি আয়না, মানে আপনার রিফ্লেকশন। আপনি যদি মিররের সামনে দাঁড়ান, নিজেকে যদি দেখেন, ওটাই আপনার সেভেন্থ হাউস। অর্থাৎ জগৎ আপনাকে কিভাবে দেখছে, আপনার রিফ্লেকশন, আপনার পদমর্যাদা, জগৎ কিভাবে আপনাকে সম্মান দিচ্ছে, সেটাও সেভেন্থ হাউস রিপ্রেজেন্ট করে। এবার মঙ্গলের লাস্ট যে দৃষ্টিটা আছে সেটা এইটথ অ্যাসপেক্ট, অর্থাৎ ট্রান্সফরমেশনের দৃষ্টি। অর্থাৎ ফোর্থ হাউস পরিবারের সুখ থেকে এইরূপ ব্যক্তি হামেশাই দেখা যায় যে বঞ্চিত হয়, পরিবারের থেকেও না থাকার মতো। নিজের ছেলে দেখে না, অনেক সময় নিজের হাজবেন্ড তাকে পছন্দ করে না বা তাদের স্পাউস পছন্দ করে না। অনেক সময় কেন, প্রায় সময় নিজের পরিবার থেকেও যথেষ্ট পরিমাণে অপমান, অসম্মান, বঞ্চনার শিকার হতে হয় এইরূপ ব্যক্তিদের। ফোর্থ হাউসে পরিবারের সুখ এই ব্যক্তির সাধারণত কম থাকে। সেভেন্থ হাউস অর্থাৎ পার্টনারের সুখ, জগৎ কিভাবে তাকে দেখছে, এইরূপ ব্যক্তি যথেষ্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর শিকার হয়। মিলিয়ে দেখবেন এইরূপ ব্যক্তি বিয়েও চট করে হয় না, আর যদি হয়ও রাহুর মহাদশাতে হয়, বৃহস্পতি দশা আস্তে আস্তে বিয়ে কেটে যায়, ডাইভোর্স হয়ে যায় বা এইরূপ ব্যক্তি আলাদা থাকে। তো এই ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউসের থেকে এই ব্যক্তির যখন সুখ পায় না, তখন এই ব্যক্তি নিজেকে হীন মনে ভাব পোষণ করতে থাকে, নিজের ভাগ্যের প্রতি নিজেকে দোষ দিতে আরম্ভ করে। ফলে যখন আর কিছু করার থাকে না, তখন এই ব্যক্তি আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিকে ধাবিত হয়। তো যেই মুহূর্তে এই ব্যক্তি স্পিরিচুয়ালিটির দিকে ধাবিত হয়, অর্থাৎ আধ্যাত্মের পথে এগিয়ে যায়, এই ব্যক্তির জীবনে ট্রান্সফরমেশনের সৃষ্টি হয়, যেটা মঙ্গলের 3 নম্বর দৃষ্টি, এইটথ অ্যাসপেক্ট, যথেষ্ট শক্তিশালী দৃষ্টি। এই পরিবারের সুখ, রিলেশনশিপ এবং জগতের থেকে পাওয়া মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এই ব্যক্তি সবসময় বঞ্চিত হয়ে যায়। ফলে স্পিরিচুয়ালিটি এসে তার জীবনের ধারা পরিবর্তন করে। আসলে মাঙ্গলিক যারা হয় তারা অত্যন্ত ভালো মনের মানুষ হয়, মোস্ট বিলাভড। যদি বলি একটি সরল, অত্যন্ত ইমোশনাল ভালো মানুষ, তাহলে এই মাঙ্গলিকরাই হয়। হনুমানকে দেখেছেন তো আপনারা? হনুমান কি কোনো সময় খারাপ মানুষ বা খারাপ ভগবান? ওনার মতন ভক্ত, ওনার মতন সরল মানুষ এই পৃথিবীতে, বা এই ওনার মতন যে দেবতুল্য যে কোয়ালিটি
হয়তো আপনি আর সেকেন্ড টু নান আর হয়তো পাবেন না। তো মাঙ্গলিকরা প্রচুর ইমোশনাল হয়, কিন্তু ইমোশনাল হলেও মাঙ্গলিকদের মধ্যে প্রচুর আনবাউন্ড শক্তি থাকে, এবং যে শক্তির ফলে এই ইমোশনাল টার্ময়েলকে এই বিরাট বড় একটা শক্তি হ্যান্ডেল করতে পারে না। ধরুন আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, সঙ্গে একটা বিরাট বড় শক্তি আপনার মধ্যে ফিট করে দেওয়া হয়েছে, তখন আপনি কি করবেন? তখন এই শক্তি দিশেহারা হয়ে গিয়ে যেখানে লাগবে বা যেখানে গিয়ে আঘাত করবে সব ধ্বংস হয়ে যাবে। ফলে এই ডিরেকশনলেস শক্তিকে প্রয়োজন একটি ডিরেকশন দেওয়ার, অর্থাৎ ইমোশনকে যদি ডিরেকশন দেওয়া যায়, যেরকম একটি ভক্তকে যদি তার ভগবানের সাথে পরিচয় করে দেওয়া যায়, তাহলে সেই ব্যক্তির ইমোশন শুধুমাত্র ওই ঈশ্বরমুখী অর্থাৎ ভগবানমুখী হয়ে যায়, এবং একসময় এই মাঙ্গলিক ব্যক্তিও এই হনুমানজির মতো এক ভক্ত শিরোমণি হয়ে ওঠে। এইরূপ ব্যক্তি পরিবারের চোখে হার শত্রু, সমাজের কাছে অত্যন্ত হিতকারী সিদ্ধ হয়। এই ব্যক্তি পরিবারের চোখে শত্রু হলেও, রিলেশনশিপ না টিকলেও, ঠিকমতো না এগোলেও, সমাজের কাজের জন্য এই ব্যক্তিকে তৈরি করা হয়। আমাদের সোসাইটিতে এরকম অনেক বড় বড় মানুষ আছে যাদের নাম নেওয়া যাবে না, যারা অত্যন্ত সমাজের পক্ষে হিতকারী এবং পরোপকারী। নাম মেনশন করা যাবে না। আপনি যত পলিটিশিয়ানস দেখবেন, অনেক বড় বড় লিডার আছে যারা মাঙ্গলিক। মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়, আবার এই একই শক্তিকে নিজের ক্ষতি সাধনের জন্য ব্যবহার করা যায়। এবার কথা হচ্ছে যে চয়েস হচ্ছে গিয়ে আপনাদের। আপনার এই বিরাট বড় শক্তিকে একটা ডিরেকশনলেস ইমোশনকে দিয়ে কাজে না লাগিয়ে ঠিক জায়গাতে না প্রয়োগ করে নিজের ক্ষতি করবেন, নাকি এই শক্তিকে বা এই ঊর্জা ভাণ্ডারকে কাজে লাগিয়ে সমাজের জন্য কাজ করবেন। আসলে সমস্ত মাঙ্গলিক যদি একসাথে এসে দাঁড়ায়, এরা বড় বড় অরফ্যাঞ্জ, বড় বড় আশ্রম এবং সমাজের কল্যাণ করবার জন্য যত ইনস্টিটিউশনস আছে সব কিছুকে তারা একসাথে পরিচালিত করতে পারে সুচারুভাবে। এবার জেনে নেওয়া যাক D60-তে, অর্থাৎ পূর্বজন্মের কি কর্মের জন্য ব্যক্তি মাঙ্গলিক হয়। এই ব্যক্তির জন্মের পর জন্ম শুধুমাত্র ভক্তিই করে এসেছে। এরা সংসারের রসকস নিয়ে সংসার করতে তারা আসেনি। তারা সমাজের বুকে এসেছে নিজের ভক্তিকে স্থাপন করবার জন্যে, দৃষ্টান্ত স্থাপন করতে, যেরকম আমাদের হনুমানজি করেছেন। ওনার মুখে সবসময় একটি নামই থাকতো, সেটা রাম নাম। সেরকম হতে হবে এই সমস্ত মাঙ্গলিক মানুষদেরকে। নিজের শক্তির যথোপযুক্ত ব্যবহার করে জনকল্যাণের জন্য কাজ করতে হবে। হনুমানজিকে দেখেছেন, যখন জিজ্ঞাসা করা হয়েছিল তোমার ভগবান কোথায় থাকে, তার নিজের বুক চিরে দেখাতেও এইরূপ ব্যক্তি পিছপা হয়নি। এই হচ্ছে মাঙ্গলিকের বিবরণ। আরও আছে কিছু বিবরণ, কিন্তু সেটা পর্ব 2-এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো চয়েস আপনার, আপনি এই মাঙ্গলিককে দিয়ে কি কাজে লাগাবেন। যদি নিজের কাজে লাগাতে যান তাহলে শুধুই ব্যথা পাবেন। হনুমানজি কখনো নিজের কাজে শক্তিকে ব্যবহার করেনি, উনি সমাজ কল্যাণের জন্য ব্যবহার করেছেন। উনি মাঙ্গলিককেও সমাজ কল্যাণের জন্য, সমাজের হিত সাধনের জন্য ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্তই থাক। পর্ব 2-এ আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।